আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সর্বপ্রথমে শুরু করছি মহান আল্লাহ তালার নামে আজকের সংবাদ। সর্বপ্রথমে আপনাকে জানিয়ে দিচ্ছি, পোলট্রি মুরগি কেজিতে বেড়ে গেল 20 টাকা। খামারিদের কপাল খুলে যাচ্ছে আস্তে আস্তে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হ্যালো দর্শক, আপনাদেরকে কয়েকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আপনারা কেউ হতাশ হবেন না। 7 তারিখ থেকে 10 তারিখের ভিতরে বাজার আস্তে আস্তে বেড়ে যাবে। আপনারা কেউ কমেন্ট করেছেন যে এটা ভুয়া খবর, আপনারা কেউ কমেন্ট করেছেন এটা মিথ্যা, আবার কেউ কেউ আমাদেরকে উৎসাহ দিয়েছেন, ভাই কবে বাজার বাড়বে, কবে বাজার বাড়বে। তে আমি আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই ইনশাল্লাহ বাজার বাড়বে। তে যারা আমার কথা রেখেছেন তারা আজকে কেজিতে 20 টাকা 30 টাকা বেশি পাচ্ছেন। আর যারা আমার কথা রাখেননি, মুরগি ছেড়ে দিয়েছিলেন, তাদের কপাল তারাই খেয়েছেন। তা আমি আপনাদেরকে 4 তারিখে যে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে 120 টাকা 22 টাকা 25 টাকা মুরগি আপনারা বিক্রি করবেন না। যদি আপনাদের মুরগি 1.5 কেজি 1 কেজি 700 800 2 কেজি হয়ে থাকে, আপনারা 2.5 কেজি 3 কেজি তৈরি করেন। 7 তারিখের থেকে 10 তারিখের ভিতরে মুরগি অবশ্যই বাজার বাড়বে। 12 14 তারিখে 15 তারিখে আরও বাড়তে পারে। তারপর আমি আরেকটা নিউজ দিয়েছি, আস্তে আস্তে বাজার 190 টাকা হবে। এটাই রাইট। তো যারা আমার কথা শুনে মুরগি রেখে দিয়েছিলেন তারা আজকে ভাগ্যবতী। আর যারা এসিটিভি নিউজ চ্যানেল অবহেলা করে, বিশ্বাস না করে মুরগি ছেড়ে দিয়েছিলেন, তাদের কপাল দুর্ভাগ্য। কারণ আপনারা বিশ্বাস করেননি আমার কথা। যারা আমার কথা বিশ্বাস করেছেন তাদের আজকে কপাল খুলে গেল। কেজিতে বেড়ে গেছে 20 টাকা। আগামীকালকে আরও বাড়বে, তারপর দিন আরও বাড়বে। এভাবেই বাড়তে বাড়তে 190 টাকা কেজি হবে পোলট্রি মুরগি। তা আজকে বাজার জানিয়ে দিচ্ছি। আজকে ঝিনাইদহ, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মেহেরপুর, কুষ্টিয়া বাজারে যাচ্ছে 135 টাকা কেজি। তাছাড়া ফরিদপুর বাজারে যাচ্ছে 140 টাকা কেজি। শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, চরফ্যাশন, পিরোজপুর, মঠবাড়িয়া ওই এলাকা যাচ্ছে 140 টাকা কেজি। গাজীপুর, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা 142 টাকা কেজি। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ওখানে যাচ্ছে 145 টাকা কেজি। রাজশাহীতে বিক্রি হচ্ছে 141 টাকা কেজি। বগুড়ায় বিক্রি হচ্ছে 145 টাকা কেজি। সিরাজগঞ্জ আজকে মুরগির রেট বিক্রি হচ্ছে 143 টাকা কেজি। তা আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই আপনাদের মুরগি রেখে দিন, মুরগির বাজার অবশ্যই বাড়বে। তা আপনারা প্রমাণ পেয়েছেন যে এসিটিভি নিউজ কখনো মিথ্যা খবর প্রচার করে না। এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোনো ভুয়া খবর বা মিথ্যা খবর আমরা ছাড়ি না। আমরা আপনাদের ভালোর জন্য সবসময় ভালো উপদেশ দিয়ে থাকি। কেননা আমাদেরকে ভালো ভালো হ্যাচারি বড় বড় কোম্পানির লোকজন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই প্রতিদিন একটি করে মুরগির নিউজ দিবেন। তাই আমরা অন্য অন্য নিউজ কম দিয়ে মুরগির নিউজটা বেশি দিতে চেষ্টা করি, শুধু আপনাদের জন্য। কারণ বেশিরভাগই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই মুরগির নিউজটা আপনি একটু বেশি বেশি দিবেন। তাই আপনাদের কথা চিন্তা করে আমরা প্রতিদিন একটি করে মুরগির নিউজ ছেড়ে থাকি। তা ভবিষ্যতেও আমরা প্রতিদিন 2টি করে নিউজ ছাড়ব মুরগির। তা আমাদের চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে এসিটিভি নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা মুরগি বিক্রি করা উপযুক্ত হয়েছে তারা কালকে বিক্রি করে দিতে পারেন।
140-45 টাকা কেজি। আর যাদের মুরগি এখনও একটু ছোটো আছে বা 1 সপ্তাহ রাখার মতো বুঝ আছে, যদি রাখতে সমস্যা না হয় তাহলে আপনারা আরেক সপ্তাহ রেখে দিন। সামনের 3-4 দিনের ভিতরে মুরগি 150 টাকা কেজি হবে। যদি আরও 10 দিন রাখতে পারেন 155 টাকা 60 টাকা কেজি হবে। আর যদি আপনার কোনো সমস্যা থাকে, মুরগি আপনি রাখতে না পারেন, তাহলে কালকে বিক্রি করে দিতে পারেন 140-45 টাকা কেজি। আর যদি মনে করেন আপনি যে আপনার মুরগি রাখতে 1 সপ্তাহ বা 10 দিন কোনো সমস্যা নেই, তাহলে আপনি নির্ভয়ে রেখে দিতে পারেন। অবশ্যই মুরগির বাজার বাড়বে। তাহলে দর্শক, এতক্ষণ আপনাদেরকে ব্রয়লার মুরগি সম্বন্ধে বলেছি, এখন বলবো সোনালির সম্বন্ধে। সোনালি মুরগি যে যাদের আছে 220 টাকা, 25 টাকা, 30 টাকা বিক্রি করে দিতে পারেন। এই মুহূর্তে সোনালি বাজার বৃদ্ধি পাচ্ছে না। সোনালি বাজার বৃদ্ধি পাবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে। আপাতত সোনালি মুরগি দাম আস্তে আস্তে কমতে থাকবে। তা আপনাদের যাদের মুরগি 800 গ্রাম 900 গ্রাম কেজি হয়েছে তারা ছেড়ে দিতে পারেন। এইটাই ছিল আজকের এসসিটিভির প্রতিবেদন। জুয়েল সরকার, এসসিটিভি নিউজ।